স্টাইলিস্টদেরকেও এখন কোরিওগ্রাফার হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার মনে হয় ওটার একটা আলাদা নাম যুক্ত করা উচিত। বাংলাদেশের এমন কোনো হিরো নাই যে আমার কাপড় পরে মঞ্চে ওঠেনি। এটা কি শাকিব খানও কখনো করেছে? শাকিব খানও পড়েছে। পোজ দেখানোর জন্য, ছবি তোলার জন্য, স্টাইল দেখানোর জন্য আলাদা কোনো কোরিওগ্রাফার আমার মনে হয় দরকার হয় না। ইদানিং আমরা দেখছি আপনি ব্র্যান্ড প্রমোশনেও টুকটাক কাজ করছেন, সেক্ষেত্রে আপনার প্ল্যান কি? ব্র্যান্ড প্রমোশন তো আসলে কোনো না কোনোভাবে আমাদের কাছে আসি বা আমাদের মাধ্যমে সেলিব্রিটিদের কাছে পৌঁছায়। প্রতিদিনই কোনো না কোনো ফোন আসে যে ব্র্যান্ড প্রমোটের জন্য আমি একে চাচ্ছি, ওকে চাচ্ছি। তো কখনো কখনো আমাকেও চায়। তো যদি আমার সাথে যেই প্রোডাক্টটা যায়, যেই সেই প্রোডাক্ট যদি আমাকে প্রমোশন করতে বলে, নিশ্চয়ই আমি করব। এখন যে মানে পাঞ্জাবিটা পরে আছেন এইটার কেমন প্রাইস? এটা একদমই সিম্পল। যদিও আমার পাঞ্জাবিটা আমার নিজের কেনা না, এটা স্পন্সার। এটা আরশ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আরশ থেকে পাঠিয়েছে। প্রায় 1 মাসের জার্নির প্রায় কিছু পাঞ্জাবি পাঠিয়েছে ওরা আমাকে। তো এটা আরশেরই কেনা। আর আমার পায়ের জুতাটা একটু দামি। আজকে জুতাটা যেটা পরেছে এটা আমার নিজের কেনা। যেহেতু আমি নৃত্যশিল্পী এবং আমি একজন প্রশিক্ষক, সেক্ষেত্রে আমার কালেকশন অনেক কিছু থাকতে হয়। কখনো কখনো অনেক হিরোরা আমার কাপড় পরিয়ে স্টেজে পারফরমেন্স করে, সেক্ষেত্রে হিরোদের সাজানোর দায়িত্ব আমার থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের এমন কোনো হিরো নাই যে আমার কাপড় পরে মঞ্চে ওঠেনি। এটা কি শাকিব খানও কখনো করেছে? শাকিব খানও পড়েছে। একটু জানতে চাই যে আপনার ফেভারিট ব্র্যান্ড কি কি? আমার নির্দিষ্ট কোনো ফেভারিট ব্র্যান্ড নেই। আমি বাংলাদেশের ব্র্যান্ডই অভ্যস্ত। যদি ফেভারিট ব্র্যান্ড বলতে হয় তাহলে আমার আড়ং অনেক পছন্দ। ভাইয়া, সবাই তো আপনাকে দেখে নাচের জন্য অনুপ্রাণিত হয়, আপনার নাচের গুরু কে ছিলেন? সেটা অবশ্যই আমার পরিবার, আমার নানা বাড়ি এবং আমার আপন খালা, ওনার নাম নিগার সুলতানা হনুপা। আমার খালার মাধ্যমে ছোটোবেলা থেকে আমার এই পর্যন্ত আসা। এখন তো অনেকেই নিজের নামের সাথে কোরিওগ্রাফার কথাটা জড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া বা মন্তব্য কি? আমি ভীষণ বিরক্ত হই, প্রতিদিনই বিরক্ত হই। কারণ ডান্স কোরিওগ্রাফার যারা, একটা সময় ডান্স কোরিওগ্রাফারদেরকে কোরিওগ্রাফার বলতো, এরপরে আস্তে আস্তে যুক্ত হয়েছে র্যাম্পের কোরিওগ্রাফার। তো আমাদের যে সাধনা, আমরা 4 বছর বয়সে নাচের স্কুলে ভর্তি হয়েছি, আমরা যারা নৃত্যশিল্পী, এবং আমাদের বছরের পর বছর মানে যুগের পরে যুগ সাধনা। আর যারা মাত্র স্টাইলিং করছে, স্টাইলিংদেরকেও এখন কোরিওগ্রাফার হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার মনে হয় ওটার একটা আলাদা নাম যুক্ত করা উচিত। যারা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াও আছে, তাদেরও আমার মনে হয় যে কোরিওগ্রাফার জিনিসটা তো এত সহজ নয় যে কাউকে একটি কানের দুল পরিয়ে দেওয়া হলো বা শাড়িটা ঠিক আঁচলটা ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে সেটা বলে দিল, আর নায়িকাদেরকে ছবির পোজ দেখিয়ে দিল। কিন্তু সকল নায়িকারাই এতই পারদর্শী, পোজ দেখানোর জন্য, ছবি তোলার জন্য, স্টাইল দেখানোর জন্য আলাদা কোনো কোরিওগ্রাফার আমার মনে হয় দরকার হয় না। সেক্ষেত্রে এই কোরিওগ্রাফির যুক্তটা আমার মনে হয়, যেমন কোরিওগ্রাফার, স্টাইলিং কোরিওগ্রাফার যদি বলতে হয় তাহলে আমি বাংলাদেশের, হ্যাঁ স্টাইলার, তাহলে আমি বলতে পারবো বিপ্লব সাহা। দেন যখন সে বিশ্বরঙে শুটিং করে তার অনেক আয়োজন থাকে, সেটা নিয়ে সে পড়াশোনা করে, তার অনেক চিন্তা থাকে এবং তার প্রতিটি ছবিতে একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমি বলতে পারবো আলমিরা টিঙ্কু ভাইকে, সে যে ডিজাইন করে আবার সে নিজেই হচ্ছে ওটার কোরিওগ্রাফি করছে। আমি মুকুলকে স্টাইলিং বলতে পারবো, মানে এগুলো আমার প্রিয়, বা কোক স্টুডিওর গৌতম সাহা। তো আমি আসলে অনেকেরটা বুঝি না যারা কোরিওগ্রাফার লাগিয়ে দেয়, এবং তারাও মনে হয় বিপ্লব সাহারা দাদারাও কিন্তু কোরিওগ্রাফার শব্দটা লাগায় না, যারা এতটা কাজ করছে। আমার মনে হয় যে তোমরা নিজের একটা নাম দিয়ে দিও।